Hello everyone, this is Hassan and you are watching National Barta। উত্তরপ্রদেশ লোকসভার ৮০টি আসনে এই মুহূর্তে রাজনৈতিক অবস্থান কোন জায়গায় এবং উত্তরপ্রদেশে পঞ্চম দফার ভোটদান ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে। আগামী দিনে ষষ্ঠ দফার ভোটদান আছে। উত্তরপ্রদেশে ৮০টি আসনে এই মুহূর্তে কাদের পাল্লা ভারী আমি আলোচনা করব। আমার সাথে এই মুহূর্তে আছেন অধ্যাপক ওম প্রকাশ মিশ্র স্যার, রাজনৈতিক বিশ্লেষক। স্যার, ৮০টি আসনে কীভাবে দেখছেন এবং পঞ্চম দফার ভোটদান সম্পন্ন হয়ে গেছে, আগামী দিনে নির্বাচন আছে, উত্তরপ্রদেশে আজ কীভাবে দেখছেন আপনি? সবচেয়ে বড় রাজ্য, ৮০টা আসন, ৭ দফায় নির্বাচন, ৫ দফা হয়ে গেছে, ৫৩টা সিটে নির্বাচন হয়ে গেছে, ২৫ তারিখে ১৪টা সিট আর সর্বশেষে ১৩টা সিটে নির্বাচন বাকি, অর্থাৎ ২৭টা আসনে ভোট গ্রহণ বাকি আছে। উত্তরপ্রদেশ সম্পর্কে সবাই বলেন যে দিল্লিতে তারাই ক্ষমতায় আসবেন যারা দিল্লি ও উত্তরপ্রদেশে ভালো রেজাল্ট করবেন, এবং বিজেপি যে ভালো রেজাল্ট করবে সেটাই আর কি সবাই জানতো, সেটাই সবাই মানতো, এবং আমার মনে হয় যে এখনও সবাই হয়তো ভাবছেন যে উত্তরপ্রদেশে ভালো রেজাল্ট করবে। আপনাদের চ্যানেলের মাধ্যমেই আর কি আমার আন্ডারস্ট্যান্ডিং আর অ্যানালিসিসটা প্রেজেন্ট করছি। আমি মনে করি যে সবচাইতে খারাপ রেজাল্ট বিজেপির উত্তরপ্রদেশে হতে চলেছে, ব্যাপক ধস নামতে চলেছে, এবং উত্তরপ্রদেশে বিজেপি দাঁড়িয়েছে ৭৫টা আসনে, 2টো আসনে আপনা দল, 2টো আসনে আরএলডি জয়ন্ত চৌধুরী, আর একটা আসনে সোহেল দেব সমাজবাদী পার্টি, সোহেল দেব সমাজ ঘোষী আসনে দাঁড়িয়েছে। ৮০টার মধ্যে আমি মনে করি যে বিজেপি ৩৫ থেকে ৩৭-৩৮টা আসন পাবে, আর আরএলডি আর আপনা দল এই 4টা আসন, তাদের মধ্যে হয়তো ওই রবার্টসগঞ্জ বা মির্জাপুরের আসন পাবে না, অর্থাৎ 3টে আসন, আর ঘোষীর আসনে বিজেপি থার্ড হবে, আর সেখানে সমাজবাদী পার্টি আর বিএসপির মধ্যে মেনলি ফাইট হবে। এই ইলেকশনে অখিলেশ যাদবের পার্টি, সমাজবাদী পার্টি আর কংগ্রেস, ইন্ডিয়া গঠবন্ধন, তারা খুব ভালো রেজাল্ট করতে চলেছে। কংগ্রেস 17টা আসনে লড়ছে, বাকি সব আসনগুলিতে সমাজবাদী পার্টি লড়ছে, এক্সেপ্ট ভাদোই সিটে তৃণমূল কংগ্রেস লড়ছে, এবং ভাদোই সিটে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর অবস্থা খুবই ভালো। আমরা সবাই অযোধ্যার কথা বলি। অযোধ্যা হচ্ছে ফাইজাবাদ লোকসভা সিট, একসময় সিপিআই প্রার্থীরাও জিততেন, এবার ওখানে ইন্ডিয়া গঠবন্ধনের প্রার্থী জিততে চলেছে। এই যে ইলেকশনটা হলো 5th ফেজে, মাত্র একটা আসন গতবার আর কি অপোজিশনের কাছে ছিল, সেটা হচ্ছে রায়বেরেলি, আর বাকি সব কটা আসনই ছিল বিজেপির কাছে। কিন্তু খুব সম্ভবত ওই 14টা আসনের মধ্যে 11টা আসনই ইন্ডিয়া গঠবন্ধন জিততে চলেছে। আগামী 25 তারিখে আপনার 14টা আসনে ভোট হবে, তার মধ্যে ঘোষী, শ্রাবস্তি, তারপরে আপনার গাজীপুর, এবং আরও 2টো আসন আজমগড়, পরে বাই ইলেকশনে বিজেপি জিতেছে। এইখানে 5টা আসন কিন্তু অপোজিশন জিতেছিল, তার মধ্যে 4টা বিএসপির কাছে ছিল, একটা সমাজবাদী পার্টির কাছে ছিল। এবার বস্তি সিট বাদ দিয়ে কোনো জায়গাতেই বিএসপি আর কি বিশেষ সুবিধা করতে পারছে না। এই 14টা আসনের মধ্যেই প্রায় আসনগুলি কিন্তু ইন্ডিয়া গঠবন্ধনের দিকে যাচ্ছে। স্যার, এবারে ইন্ডিয়া গঠবন্ধন ইন্ডিয়া জোটে, ইন্ডিয়া অ্যালায়েন্সে তো বিএসপি লড়ছে না, তো বিএসপি আলাদাভাবে ইলেকশন লড়া উত্তরপ্রদেশ, এই বিষয়টা কীভাবে দেখছেন? দেখুন, এটা 2টো দিক রয়েছে। একটা হচ্ছে যে বিএসপি যেটা কোর ভোট বলা হয়, যে 20-21% একটা ভোট তারা বরাবর পেয়ে আসে, কিন্তু 2014 পরবর্তীতে এই ভোটের পার্সেন্টেজটা কমে যাচ্ছে, অর্থাৎ 2017 বিধানসভা নির্বাচন, 2019 লোকসভা নির্বাচন এবং 2022 বিধানসভা নির্বাচন, বিএসপির ভোটটা এখন আর কি 11, 12, 13% রয়েছে। কিন্তু বিএসপির যেটা কোর ভোট, তার 2টো পার্ট আছে। এটা হচ্ছে যে শিডিউল কাস্টদের একটা বিশাল বড় অংশ যারা নন জাটফ, আর একটা হচ্ছে জাটফ কমিউনিটি, তারা আর কি মোটামুটি সবসময় বিএসপির সঙ্গে থাকে, কিন্তু নন জাটফ কমিউনিটি তাদের ভোট কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আর কি দেখা গেছে এর আগে, অনেক আগে আর কি কংগ্রেস পেত, কিন্তু সেটা
পরবর্তীতে বিজেপির কাছে গেছে। এবং অনেক ক্ষেত্রে বিএসপির ভোটারদের কিন্তু ভোট শিফট হয় না সমাজবাদী পার্টির দিকে, এবং বিএসপি মনে করে যে সমাজবাদীদের ভোটটা শিফট হয় না। এইবার যে জোটটা হয়নি তার ফলে প্রত্যেকটা জায়গাতে বিএসপি একটা ফ্যাক্টর, কিন্তু ডিটারমাইনিং ফ্যাক্টর না। ডিটারমিনেশনটা শুধু এই অর্থে যে তাদের যেটা ভোট সেটা কিন্তু কোন দিকে যাবে, অর্থাৎ ওই ভোটটা বিএসপির ভোটটা 12% ভোটটা 3 ভাগে ভাগ হয়ে গেছে। একটা বড় অংশটা বিএসপির কাছে থাকবে, একটা অংশ সেটা ইন্ডিয়া জোটের দিকে ট্রান্সফার হয়েছে, আর ছোট একটা অংশ বিজেপির দিকে যাচ্ছে। ইন্ডিয়ার দিকে ট্রান্সফার হওয়ার সবচেয়ে বড় কারণটা হচ্ছে উত্তরপ্রদেশের রাজনীতি, উত্তর ভারতে বিশেষ করে বিহারেও এটা, যে পুরো ন্যারেটিভটাই চেঞ্জ হয়ে গেছে। সংবিধান বাঁচানোর লড়াই, তারপরে রিজার্ভেশন বাঁচানোর লড়াইতে পরিণত হয়েছে, এবং তাই জন্য ইন্ডিয়া গঠবন্ধন যত ইলেকশন এগোচ্ছে তাদের পজিশনটা মজবুত হচ্ছে। ইলেকশনের আগে মনে হয়েছিল যে আর কি বিজেপি ভালো করবে, কিন্তু আমি বিশ্বাস করি বিজেপির কিন্তু ভীষণ রকমভাবে তাদের রেজাল্ট খারাপ করতে চলেছে। এর আগে তারা জিতেছিল 64টা আসন, বিজেপি 62 আর 2টো আপনা দল। এইবার সেই 64টার জায়গায় আমি মনে করি যে বিজেপি গোটা 40 আসন পাবে, অর্থাৎ তাদের যে সামগ্রিক ক্ষতি সেটা কিন্তু 16টা আগেই লস করেছিল, এবার হয়তো আরও অ্যাডিশনাল 24টা লস করবে, এবং যার উপর ভিত্তি করে ইন্ডিয়া অ্যালায়েন্সের গভর্নমেন্ট ফর্ম করবার সম্ভাবনাটা খুবই প্রস্ফুটিত হচ্ছে বলে আমি মনে করি। তবে এটা আমার একটা ব্রড আন্ডারস্ট্যান্ডিং আর অ্যানালিসিস রাজনীতির ছাত্র হিসাবে, যেহেতু সারা ভারতবর্ষের রাজনৈতিক প্রক্রিয়া, ইলেকশন এগুলি নিয়ে একটু আগ্রহ আছে। আমি কোনো ভবিষ্যৎ বক্তা নই, কিন্তু খুব সম্ভবত আমি প্রথম যে আপনাদের চ্যানেলের মাধ্যমে বলছি যে উত্তরপ্রদেশে বিজেপির ভরাডুবি হতে চলেছে। স্যার, লাস্ট কোশ্চেন স্যার, রাম মন্দির একটা অন্যতম বড় ইস্যু হিসাবে মেন স্ট্রিম মিডিয়া তুলে ধরছিল এবং মানুষের মধ্যে একটা আবেগে বহিঃপ্রকাশ লক্ষ্য করা যাচ্ছিল। রাম মন্দির ইস্যু বা মোদি ম্যাজিক বা অমিত শাহ ম্যাজিক প্রকৃত অর্থে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অনেক সময় আবেগ ঘনীভূত হয় যখন একটা বিরোধিতা হয়। রাম মন্দিরের বিরোধিতা নেই, সবাই মেনে নিয়েছে, এবং আমি এর আগেও বলেছি যে 22শে জানুয়ারির 15 দিনের মধ্যে রাম মন্দিরের ন্যারেটিভটা আর কি আর থাকবে না, এবং যেখানে রাম মন্দির হয়েছে অর্থাৎ আমাদের অযোধ্যায়, যেটা ফাইজাবাদ কনস্টিটুয়েন্সি, সেখানে কিন্তু ইন্ডিয়া জোটের প্রার্থী সমাজবাদী পার্টি থেকে দাঁড়িয়েছেন অবধেশ বাবু। ওবিসি ভোট এই মুহূর্তে কোন দিকে যাচ্ছে আপনার এদিকে যদি দেখা করেন? দেখুন, সবচেয়ে বড় ভোট ব্যাংক হচ্ছে যে আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস, ওবিসি, তাদের একটা বড় চাঙ্ক হচ্ছে যাদব, যাদের লিডার বলতে পারেন যে অখিলেশ যাদব সমাজবাদী পার্টি, মুলায়ম সিং যাদব। কিন্তু নন যাদব ওবিসি কমিউনিটি, তাদের ভোটটাকেই ভর করে কিন্তু বিজেপির বিশাল যে উত্থান। এবার যেটা হয়েছে খুব সিগনিফিক্যান্টভাবে বিহারে হয়েছে আর উত্তরপ্রদেশে হয়েছে, যে বিজেপি আর অমিত শাহের কাছ থেকে এই সোশ্যাল ইঞ্জিনিয়ারিংটা শিখে নিয়েছেন মনে হয় সমাজবাদী পার্টি। এইবার নন যাদব ওবিসিদেরকে ব্যাপক রিপ্রেজেন্টেশন দিয়েছে সমাজবাদী পার্টি আর ইন্ডিয়া জোট, অর্থাৎ যেখানে কুর্মি, কুশওয়াহা, যাদেরকে লাভকুশ বলা হয়, বা ধরুন যে নিষাদ কমিউনিটি, মাল্লা কমিউনিটি, পাল কমিউনিটি, রাজভর কমিউনিটি, এদেরকেও কিন্তু বিশাল সংখ্যায় নমিনেশন দিয়েছে। তার ফলে বিজেপির কিন্তু ভীষণ অসুবিধার জায়গা সৃষ্টি হয়েছে, কি আপার কাস্ট বাদ দিয়ে ওবিসিটা আর কি মেইন স্টে ছিল। তো ওবিসির একটা বড় অংশ অবশ্যই রয়েছে বিজেপির কাছে, কিন্তু সিগনিফিক্যান্ট ডেন্ট হয়ে গেছে আপনার কি এই সোশ্যাল ইঞ্জিনিয়ারিং হলে, বা সংখ্যালঘুদের ভোট, মুসলিমদের ভোট আর কি 19% মতো, সেটা ফার্মলি ইন্ডিয়া অ্যালায়েন্সের সঙ্গে রয়েছে। ওবিসির মধ্যে যাদব কমিউনিটির ভোটটা 10-11% সেটা রয়েছে, আর তার সঙ্গে এবার নন যাদব ওবিসি কমিউনিটি তারাও সাপোর্ট করতে শুরু করেছে। আর আপার কাস্টের মধ্যেও কংগ্রেস বেশ কিছু নমিনেশন দিয়েছে, সমাজবাদী পার্টিও দিয়েছে, রাজপুতরা ব্রডলি তারা কিন্তু বিজেপিকে সেই অর্থে বিশাল করে সাপোর্ট করছেন না। তো সার্বিক দিক দিয়ে তার ফলে বিজেপি দুর্বল হয়েছে, ইন্ডিয়া অ্যালায়েন্স, সমাজবাদী পার্টি আর কংগ্রেস আর তৃণমূল উত্তরপ্রদেশে তারা শক্তিশালী হয়েছে।